এবছর প্রাইমারি টেটে যে প্রশ্ন এসেছে সবই তো ভীষণ কনসেপচুয়াল, আপনারা দেখেছেন। তো এই যে ঘড়ির অঙ্ক, ক্যালেন্ডারের অঙ্ক, প্যাটার্নের অঙ্ক, এগুলো অ্যাকচুয়ালি রিজনিং এর সাবজেক্ট, কিন্তু প্রাইমারি টেটের সিলেবাসে অন্তর্ভুক্ত করেছে, ফলে অঙ্ক এসেছে একটা একটা করে আমরা দেখতে পেয়েছি। তো এটা হচ্ছে ঘড়ির অঙ্ক। 3:20 সময় একটা ঘড়ির ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের পরিমাপ কতটা হবে, এইটা হচ্ছে অঙ্ক। তার মানে আমি যদি একটা ধরে নিন, একটা সুন্দর করে এরকম করে ঘড়ি আঁকলাম, এইটা হচ্ছে 12টা বাজে, এইখানে 6, এইখানে 3, এইখানে 9, এরকম করে আমি আঁটলাম, ঠিক আছে। এবারে ঘড়ির কাঁটা বানাচ্ছি, মনে করুন 3:20 বাজে, এখানে 4 থাকে, এখানে 5 থাকে, 3:20 মানে মোটামুটি 3টা পেরিয়ে গেল, এটা ঘন্টার কাঁটা, আর 20 মানে এই সোজা মিনিটের কাঁটা চলে গেল। তাহলে এই জায়গার কোণটা কতটা হবে? নর্মালি আমরা দেখে যদি বলি যে পুরোটা হচ্ছে 360 ডিগ্রি, তাহলে এইটা টোটাল 12টা ঘর করা থাকে, 12টা ঘর মানে একটা ঘর থেকে আর একটা ঘর 30 ডিগ্রি করে, 3 12 36, 30 ডিগ্রি। তার মানে 3 থেকে 4-এর মাঝে এটা কত হয়? এটা হচ্ছে 30 ডিগ্রি হয়। আর আমাদের মিনিটের কাঁটা 4-এর সোজা থাকলেও ঘন্টার কাঁটা 3-এর থেকে নিচে নেমে গেছে, তার মানে 30 ডিগ্রি থেকে কম উত্তর হবে। কিন্তু 30 ডিগ্রি থেকে কম উত্তর কাছাকাছি কি আছে? 20 আছে, তাহলে একবারে 20 ডিগ্রি হচ্ছে উত্তর। 30 তো রয়েছে, হবে না। আর 10 আছে, এত ছোটও নয়, তবে 20 ছাড়া আর কোনো অপশন নেই। এটা তো একটা পদ্ধতি। আর যদি আপনি ডাইরেক্টলি অঙ্কতে আসেন, সেটা হচ্ছে এইরকম যে 30 ডিগ্রির সাথে ঘন্টা গুণ করতে হয়, -11/2 করে তার সাথে মিনিট গুণ করতে হয়। তার মানে 30 ইন্টু ঘন্টা মানে এখানে হচ্ছে 3টে বাজে, -11/2 মিনিট কত ছিল? মিনিট হচ্ছে 20। আমরা কাটাকাটি করলে 3 30 90, মাইনাস এইটা এটা কাটলে 110, ফাইনাল উত্তর কত? -20। তো -20 ডিগ্রি আর 20 ডিগ্রি গল্পটা একই, একটা এদিক থেকে একটা ওদিক থেকে। তো এই যে 20 ডিগ্রি বেরোলো, সেটা হচ্ছে অ্যাকচুয়াল উত্তর। এইখানে যদি কোনো ভগ্নাংশ আসে, পয়েন্টে আসে, যেভাবে আসুক, সেটা একদম অ্যাকুরেট এবং কারেক্ট ডিগ্রিটা থাকে। তো যদি সেরকম আপনি পান যে আন্দাজে করতে পারছেন না, তাহলে এই ফর্মুলাটা বসিয়ে করে দেবেন 30 ইন্টু ঘন্টা -11/2 ইন্টু মিনিট, তাহলে একদম অ্যাকচুয়াল ডিগ্রিটা বেরোবে। ঠিক আছে?